السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকের সুধী, আজকে আমরা একটি ইসলামিক ধর্মীয় একটি পরিবেশে এবং ইসলামী সংস্কৃতির বলয়ে আবদ্ধ হয়ে আমরা যে সুন্দর মজলিসে বসতে পারলাম, এটা আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই সন্তানেরা যারা পবিত্র কোরআনুল কারীমের হিফজ করতেছে এবং কোরআনুল কারীমের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার জন্য ইসলামিক শিক্ষা দীক্ষা গ্রহণ করতেছে, এটা বড় একটা প্রাপ্তির বিষয়। বর্তমান সমাজে অপসংস্কৃতির এই স্রোতধারার ভিতরে আমরা যে ইসলামিক কালচারকে ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছি, এটা আল্লাহ পাকের খাস রহমত ছাড়া আর কিছুই নয়। এজন্য নিজেকে নিয়ে গর্ববোধ করা যে আমি এখনো পর্যন্ত কোরআনের সঙ্গে আছি, ইসলামের বিধানকে সামনে রেখে জীবন পরিচালনা করতে সক্ষম হয়েছি, এটা অনেক বড় নিয়ামত। আজকে যত অনাচার অবিচার, যত অপসংস্কৃতি এই পৃথিবীতে চলতেছে, এর মধ্যেও যে আমরা দ্বীনের সঙ্গে জড়িত আছি, এই জন্য নিজেকে নিয়ে গর্ববোধ করা, সাথে সাথে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলা আমাকে কোরআনের জন্য কবুল করেছে, আল্লাহ তাআলা আমাকে দ্বীনের জন্য কবুল করেছে। ইচ্ছা করলে আল্লাহ তাআলা আমাকে অন্য লাইনেও নিয়ে যেতে পারতেন, এই ক্ষমতা আল্লাহর আছে। আমি আপনি কেউই আল্লাহর কাছে দরখাস্ত করি নাই যে আল্লাহ আপনি আমাকে দ্বীনের ওপর রাখেন, আল্লাহ আমাকে কোরআনের খেদমতে রাখেন, কোরআনের সাথে আমাকে রাখেন, কেউ আমরা দরখাস্ত করি নাই। এটা আল্লাহ পাকের একমাত্র দয়া ছাড়া আর অন্য কিছু নয়। এজন্যে অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে হীনমন্যতা কাজ করে। এই জিনিসটা সম্পূর্ণ শয়তানি প্ররোচনা। হীনমন্যতা বলতে তারাই তো হীনমন্যতায় ভুগবে যারা বস্তুবাদী শিক্ষায় বিশ্বাসী, যারা জাগতিক শিক্ষায় বিশ্বাসী, তারা হীনমন্যতায় ভুগবে। কারণ তাদের আখিরাত বরবাদ, তাদের আখিরাত বলতে কিচ্ছু নাই। কিন্তু আমরা আখিরাতের পাশাপাশি এই জাগতিক শিক্ষার সঙ্গে জড়িত আছি। অবশ্যই আমাদেরকে আখিরাতকে সামনে রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যে আখিরাত এটা চিরস্থায়ী এবং এটা অনাদি অনন্তকাল পর্যন্ত আমাদের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। দুনিয়াতে থেকে যারা আখিরাতকে গন্তব্য বানিয়েছে তারাই সফলতা অর্জন করতে পেরেছে। এজন্য তোমরা মায়ের জাতি, তোমাদেরকে একটা কথা বলবো, একজন মা যদি সুন্দর আদর্শে নিজেকে গঠন করতে পারে তো একটা পৃথিবী আদর্শবান পৃথিবীতে তৈরি হবে। এজন্য তোমাদের কাছে আমার একটাই নসিহত, একটাই আবদার, যে তোমরা নিজেদেরকে ইসলামিক কালচারে ঘরে তোলো, একজন সুন্দর মায়ের ভূমিকা পালন করার জন্য সচেষ্ট হও। ইনশাআল্লাহ দেখবা ভবিষ্যতে একটা সুন্দর জাতি তোমরা উপহার দিতে পারো। আরেকটা জিনিস, অনেক সময় আমরা আমাদের পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের মিডিয়ার সাথে আমরা জড়িত থাকি। আমি তোমাদের একটা ছোট্ট অনুরোধ রাখবো যে কেউ এই ছাত্র জীবনে এত মিডিয়ার পিছনে ঘুরবা না। মোবাইল এটা যাতে তোমাদেরকে না পেয়ে বসে, আমি এই জিনিসটা খুব খেয়াল করছি।
এই জিনিসটা আমাদের সন্তানদেরকে একদম বিপদগামী করে দিচ্ছে, আমাদের মেধাকে শূন্য করে দিচ্ছে। এইটা শয়তানের একটা অস্ত্র। হ্যাঁ, তুমি কখন ব্যবহার করবা? যখন তোমার বয়স, বোঝার বয়স হবে, ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা আসবে, তখন তুমি ব্যবহার করো, দামি দামি ফোন ব্যবহার করো, আমাদের কোনো আপত্তি নেই। আজকে ছোট্ট ছোট্ট মেয়েদেরকে, বাচ্চাদেরকে দেখছি, বিশেষ করে আমার ঘরেও আমি দেখছি, আমার মেয়েটা পিচ্চিটা এটা পর্যন্ত এই মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না। এখন এই কি করব? এজন্য নিজেদেরকে তৈরি করো যে না, আমরা এটার কাছে দাঁড়াও যাব না। যখন আমার বুঝ আসবে যে ভালো কোনটা মন্দ কোনটা বোঝার যখন আমার যোগ্যতা হবে, তখন আমি মোবাইল ব্যবহার করব। মোবাইলের সাথে সময় দিতে দিতে পড়ালেখার যে জ্ঞানটুকু আছে ওইটা মোবাইলেই চলে যাবে। এজন্য এই বিষয়টা একটু খেয়াল করবা। আর সাথে সাথে অভিভাবকদেরকেও বলবো যে সন্তানকে প্রতিষ্ঠানে দিয়েই, ভর্তি করে দিয়েই আমি বাঁচলাম, এই চিন্তা কোনোদিন করবেন না। বরং সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে চলাফেরা করতেছে, কাদের সঙ্গে মেলামেশা করতেছে, এই বিষয়গুলো অনুধাবন করা, সাথে সাথে প্রাতিষ্ঠানিকভাবে যারা দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ রাখা, তাহলে মেয়েদের জীবনটা সুন্দর হবে, তাদের শিক্ষাগত মান উন্নয়ন হবে। আর এখানে যেহেতু হিফজ আছে, সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা বড় সৌভাগ্যবান, তোমাদের সিনাকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করেছেন। এজন্য এটাকে গনিমত মনে করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, দ্বীনের একজন আধ্যাত্মিক রাহবার হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।